ওই সন্তান চায়ের দোকানে আড্ডা মারবে না, কোরআনের কথা হবে, মজলিসে কোরআনের মজলিসে থাকবে, রাস্তায় আড্ডা দিতে পারে না, বাড়িতে বসতে পারে না। নবী আমাদের জানালেন সন্তানের গালে মায়ে যখন দুধ দেবে, সন্তানের গালে মা যখন স্তনটা দেবে, নবী আমাদের শিখালেন ডান স্তনটা আগে দেবে। ওই জননী মা, তোমার সন্তান কথা বলতে পারে না, তোমার সন্তান বিসমিল্লাহ বলতে জানে না, ও জননী মায়েরা, নবী আমাদের শেখালেন ওই জননী মা বিসমিল্লাহ বলে ডান স্তনটা সন্তানের মুখে দেবে। যদি তুমি না দাও, তোমার সন্তান দুধ খাবে, সন্তানের সাথে শয়তানও দুধ খাবে। খাচ্ছে, খা, খেয়েস তা কি হবে? একটু দুধ খেয়েস, তাছাড়া কিছু তো হয়নি নাকি, শুধু একটু খেয়েছে। খাওয়া মানে তোমার সন্তানের সাথে ওই শয়তানও খেয়েছে, মানে ওই সন্তানের ছোট্টবেলা থেকে শয়তানের আসর তাসির তার প্রতি পড়বে, অর্থাৎ শয়তান কুমন্ত্রণা দিয়ে ওকে শয়তানমুখী করে দেবে, ইসলামমুখী হতে পারবে না। বাবা নবী আমার বসা সাহাবায়ে কেরামদের নিয়ে রাসূলুল্লাহ খেতে বসেছে, নবী আমার খান, সাহাবায়ে কেরামেরা খান। হঠাৎ করে সাহাবায়ে কেরামেরা দেখেন একজন বৃদ্ধা বুড়ো মানুষ খুব দ্রুত গতিতে ছুটে ছুটে এসে রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দেন। নবী আমার বললেন, বাবা আগে হাত ধোও, দোয়া পড়ো, তারপরে তুমি খাদ্যে শামিল হবে। ওই বৃদ্ধা বুড়ো মানুষটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খুব ক্ষুধা পেয়েছে, আগে খেতে দেন, তারপরে আপনি কথা বলেন। নবী আমার বললেন, বাবা আপনি যত ঘুরিয়ে বলেন না কেন, যত সময় দুটো হাত না ধোবে, দোয়াটা না পড়বে, তত সময় আমি নবী খাদ্যে তোমাকে শামিল করাবো না। হাত ধোয়ানো হলো, দোয়া পড়ানো হলো, তারপরে খাদ্যে শামিল করালেন। সাহাবায়ে কেরামেরা বলেন, আমরা লক্ষ্য করলাম বৃদ্ধা মানুষ তিনি খাওয়ায় শামিল হলেন। কিছুটা সময় পেরিয়ে গেল, একজন যুবক এসেছে ওই বুড়ো মানুষের মতো খুব দ্রুত গতিতে এসে রাসূলুল্লাহকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দেন। নবী আমার বললেন, বাবা আগে হাত ধোও, দোয়া পড়ো, তারপরে খাদ্যে শামিল হবে। ওই যুবক ছেলেটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খুব ক্ষুধা পেয়েছে, আগে খেতে দেন। নবী আমার বললেন, যুবক যত সময় হাত না ধোবে, দোয়াটা না পড়বে, তত সময় আমি নবী খাদ্যে তোমাকে শামিল করাবো না। হাত ধোয়ানো হলো, দোয়া পড়ানো হলো, তারপরে খাদ্যে শামিল করালে। খাওয়া শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই বৃদ্ধা বুড়ো মানুষ এবং যুবক ছেলেটা তারা আমাদের খাদ্যে শামিল করালেন, কেন বিলম্ব করালেন? হাত ধোয়ালেন, দোয়া পড়ালেন। নবী আমার বললেন, সাহাবারা, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা জানো না আমি নবী যখন তোমাদের নিয়ে খেতে বসেছি, ওই বৃদ্ধা এবং যুবক ছেলেটাকে শয়তান তাদের পাঠিয়ে দিয়েছে, তারা হাত না ধুয়ে, দোয়াটা না পড়ে আমি নবী আমার খাদ্যে যদি শামিল হয়, শয়তান আমি রাসূলুল্লাহ এই খাদ্যের ভিতরে শামিল হয়ে যাবে। এজন্য করে আমি নবী শয়তানকে শামিল করাবো না বলে, খাদ্যে ভাগ দেব না বলে, আমি রাসূলুল্লাহ ওই বৃদ্ধা মানুষ এবং যুবক ছেলেটাকে হাত ধুইয়ে, দোয়া পড়িয়ে, তারপরে খাদ্যে শামিল করিয়েছি। মানে ঠেলে সুবহানাল্লাহ না বলালি মুসলমান বলবে না, তাই তো না ভাই? ওই যে হুজুর ওয়াজ করার দায়িত্ব তোমার, ভালো মন্দ খেতে দেওয়া তোমার দেশে, আবার যাওয়ার সময় আবার মাল করিয়ে দেবে, তকবির টকবির সুবহানাল্লাহ যা বলতে তুমি একা বলো, আমরা চুপ করে থাকি। ভাই আপনারা বললে আপনাদের লস হবে না? কথা বলেন। মুসলমান লাভে লোহা হয়, বিনা লাভে কেউ তুলোও হয় না, বলো বিনা লাভে তুলোও হয়, আমি হুজুরও পাবো, লাভ কি হবে আপনাদের?
নবী আমার বলেছেন একবার সুবহানাল্লাহ বললে বিনিময় আল্লাহ জান্নাতের ভিতরে একটি ফলের গাছ লাগিয়ে দেবেন। মানে ফল সবাই খাবে না মনে হয়, যারা যারা খাবেন তারা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা শুধু ওই গাছ দেবে? নবী আবার বলেছেন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেবেন। আচ্ছা একবার সুবহানাল্লাহ বললে তো ভর্তি হয়ে যাবে, যাবে না? নবী আমার বলেছেন একবার বললে জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা সব ভরপুর। আচ্ছা যদি দুবার সুবহানাল্লাহ বলি তাহলে নেকি আল্লাহ কোথায় রাখবে? সব তো ভরে গেছে। একবার বললে সব ভরে গেছে নবীর কথা অনুযায়ী, তাহলে দুবার যদি বলি, মানে শ্রোতারা খুব চালাক, বলতে এখন হুজুর বলছে মরে গেলেই কবর তো 3.5 হাত, ওর ভিতরে 2জন ফারিস্তা আসবে। কে আসবে? মুনকার নাকির 2জন ফারিস্তা আসবে না? আচ্ছা 3.5 হাত কবর, ওর ভিতরে লাশ থাকবে কোথায় আর ফারিস্তা 2জন এসে ঢুকবে কোথায়? বলছে যদি উত্তর মার রব্বুকা, রবকে যদি বলতে পারে রব্বি আল্লাহ তাহলে ছাড়, না বলতে পারলে মার শুরু। ওখানে আবার হাতুড়ি আনবে, বিরাট বড় হাতুড়ি, তা সে মাল রাখবে মানে বুঝো না যে এই যে গল্প করে এর মাথা নেই, মুন্ডু নেই, আগাও নেই, মাথায় নেই। আচ্ছা ওই কবরের ভিতরে ফারিস্তারা যা আনবে মারার জন্য, হাতুড়ি হোক সাপ পুকুর যা হোক, আর 2জন ফারিস্তা আর ওই লাশ কবরের ভিতরে থাকতে পারবে বলে মনে হয়? জমিন চওড়া তাই কি, কবর তো মাত্র একটুখানি সরু, ওখান থেকে চওড়া করে দেবে? তাহলে বোঝানোর চেষ্টা করবে। সব তো এখন বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, যে হুজুর আমাদের একটু বুঝিয়ে বলেন তাহলে আমরা একটু বুঝতে পারি ক্লিয়ার। কবরের তো কন্ডিশন ওই, তাহলে ওখানে কি হবে ও তো আমরা দেখতে পাচ্ছি না কোথায় কি হচ্ছে। আচ্ছা এই যে ক্যামেরা হচ্ছে না, ক্যামেরা হচ্ছে তো, ওই ক্যামেরা কয় ইঞ্চি হবে? 3-4 ইঞ্চি, বড্ড জোর। আচ্ছা ওর ভিতরে আমি জাহাঙ্গীর আলম, আমাকে দেখা যাচ্ছে না? যাচ্ছে না। আমি কি 4 ইঞ্চি নাই? কয় ইঞ্চি? ওর থেকে অনেক বড় তো নাকি? তাহলে আমি সহ স্টেজে যা আছে সব। আচ্ছা ক্যামেরা যদি ঘুরিয়ে আপনাদের দিকে দেয়, এখানে তো বহু মানুষ বসে আছেন, তা এখানে কি একজনের ছবি উঠবে না এতগুলো মানুষের ছবি উঠবে? কি করে ঢুকবে বলেন? এই জায়গা তো 2.5 ইঞ্চি কি 3 ইঞ্চি আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 2.5 ইঞ্চি কি 3 ইঞ্চি কি 4 ইঞ্চি। ওর ভিতরে এতগুলো মানুষের ছবি দেখানো সম্ভব, বড় বড় গরু দেখানো সম্ভব, বড় বড় বাঘ দেখানো সম্ভব, ওর ভিতরে পাহাড় পর্বত সব ঢুকে আছে। মানুষের মাথায় ব্রেন প্রযুক্তি দিয়ে যদি এটা দেখানো সম্ভব হয়, কবরের ভিতরে 3.5 হাত জায়গা হতে পারে, ওর ভিতরে ফারিস্তা লাশ আর মারার জন্য মালপত্র কোথায় রাখবে আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে না? পারে না? তা সুবহানাল্লাহ একবার বললে যদি সব ভরপুর হয়ে যায়, নেকি আল্লাহ কোথায় রাখবে? পারে না? পারে না? পারে না? আর একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা ধরেন এখানে এই মজলিস সাজানো হলো, আপনার কষ্ট পাচ্ছেন না তো ভাই? কিছু সময় বলবো তো নাকি? আমার রেখে চলে যাবেন না তো? ভয় হচ্ছে যে কখন আমার রেখে পালান আপনারা, কেন এই রাত গভীর হয়েছে। থাকবেন তো সময় ইনশাল্লাহ? আমি ইনশাল্লাহ সাবজেক্টের উপরে কথা বলবো, হাদিসটা যেটা পড়েছিলাম সে তার উপরে ইনশাল্লাহ টুকটুক করে আপনাদের নিয়ে যাও, ব্যাখ্যা দেব। এই মজলিসটা সুন্দর করে সাজিয়েছেন, দিয়ে এখানে একটা টিউবলাইট জ্বালিয়ে দিয়েছে। আচ্ছা একটা টিউবলাইট যখন দেওয়া হবে, এই আলোটা এর ভিতরে থাকবে তো নাকি? থাকবে না? আচ্ছা তারপরে যখন 2খানা টিউবলাইট জ্বালানো হবে, ওই আলোটা কোথায় যাবে? থাকবে তো? তবে 3টে যদি দিই, 4টে যদি দিই, 10টা, 100 যদি দিই, আলোয় ভরপুর হবে। তাহলে একটা জ্বালালে আলো এর ভিতরে আছে, 20খানা হোক 100খানা হোক টিউবলাইট জ্বালালে এর আলোটা এর ভিতরেই। সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা সব পূরণ হয়ে যাবে। দুবার বললে নেকি আল্লাহ কোথায় রাখবে ব্যবস্থা করে দিতে পারে না? পারে না? পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমার আল্লাহ সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাকবীর দান তো, নারে তাকবীর। জোর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। মুহাম্মদ দরুদ শরীফ, আল্লাহুম্মা
আল্লাহুম্মা হায় রে জীবন মৃত্যু যার শেষ ঠিকানা পৃথিবী সবরেশ মুছে যাবে সেদিন আর কেউ সাথী থাকবে না, কেউ সাথী থাকবে না। কবরে কেউ সাথী থাকবে? আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। সেদিন আমার আধার ঘরে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আখির আলো নিভে যেদিন মনের আলো আসবে না হায় অন্ধ চোখে, আসবে না হায় অন্ধ চোখে। একটু আলো নিয়ে, একটু আলো নিয়ে সেদিন আমার আধার ঘরে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا। আবার বাজার ভাই জানেরা সময় হয়তো পাওয়া যাবে না, রাসূলুল্লাহর যে হাদিসটা আমি বলেছিলাম, রাসূলুল্লাহ জানালেন সায়াতি জামানুন আলা উম্মতি, সেদিন বেশি দূরে নয়, আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে ইউহিব্বুনা খামসা, নবী আমাদের জানালেন আমার উম্মতেরা পাঁচটা বিষয়কে ভালোবাসবে, ওয়ায়ানসাউনা খামসা, অপর পাঁচটা বিষয়কে তারা ছেড়ে দেবে। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন উচিত ছিল যে পাঁচটা বিষয়কে তারা ভালোবাসবে, এই পাঁচটা বিষয়কে ভুলে যাওয়া, যে পাঁচটা বিষয়কে তারা ভুলে যাবে, উচিত ছিল ওই পাঁচটা বিষয়কে ভালোবাসা। এক নাম্বার নবী আমাদের জানালেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়াকে পাগল হবে, দুনিয়াকে তারা মহব্বত করবে, আখিরাতকে তারা ভুলে যাবে। রাসূলুল্লাহর কথাটা কি বর্তমান সময়ে মিলছে ভাই? নবী আমাদের জানালেন পাঁচটা বিষয়কে ভালোবাসবে, পাঁচটা বিষয়কে ভুলে যাবে, উচিত ছিল যে বিষয় পাঁচটা ভুলে যাবে ওই বিষয়কে ভালোবাসা, যে পাঁচটা বিষয়কে ভালোবাসবে ওই পাঁচটা বিষয়কে ভুলে যাওয়া। এক নম্বর নবী আমাদের জানালেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়া
দুনিয়া করে পাগল হবে। আখিরাত পরকাল বলে একটি কাল যে আছে, পরকাল আখিরাতের কথা তারা বেমালুম ভুলে যাবে। আমার আল্লাহ পাক জানালেন অনুফিক বিশ্বু, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইক, সুতরাং ওই আওয়াজে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা মা শা আল্লাহ, আমার আল্লাহ যেটা চাইবেন তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ জানালেন বান্দা সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবি, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক বান্দা বান্দীদের কবর থেকে সেই দিন উঠাবো। কোথায় উঠাবে বাপ? আমার সঙ্গে কথা বলতে হবে। আমি শুরুতেই বলেছি না, আমাদের আল্লাহ পাক তুলবেন কবর থেকে উঠিয়ে কিয়ামতের আদালতে আমাদের তোলা হবে না হবে না? তাহলে প্রথম ফু থেকে শেষ, প্রথম ফুতে মানে নিয়ত করে নিয়ে আল্লাহর কিরে করে ওই যে মানে হুজুরের সঙ্গে কথা বলবো, প্রথম ফুতে শেষ, প্রথম ফুতে আর দ্বিতীয় ফুতে আল্লাহ তুলবে কিয়ামতের ময়দানে কবর থেকে। তাহলে পরকাল আসে না নাই? পরকালে আমার আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন, আর পরকালে নামাজের হিসাব, সব হিসাব আল্লাহ পাক চাইবে। বান্দা তোমাদের আদেশ নিষেধ করেছিলাম, সীমা লঙ্ঘন করেছিলে বান্দা, আর সীমা লঙ্ঘন করে যারা তাদের ভয়ানক পরিস্থিতি হবে বান্দা। আমার আল্লাহ পাক জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই তোমাদের জন্য মদ,